আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারকাতুহ। সৎ স্ত্রীর গুণাবলী। আল্লাহ তাআলা বলেন, পুণ্যবতী রমণীগণ আনুগত্য করে এবং আল্লাহর সংরক্ষিত প্রচ্ছন্ন বিষয়ের সংরক্ষণ করে। সূরা নিসা আয়াত 34। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম রমণী যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রমজানের সিয়াম পালন করে, নিজের লজ্জাস্থানের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তবে তাকে বলা হবে, জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তুমি ভিতরে প্রবেশ করো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, কোন ধরনের রমণী জান্নাতি আমি কি তোমাদেরকে বলে দিব না? তারা বললেন, হ্যাঁ হে আল্লাহর রাসূল। তিনি বললেন, তোমাদের জান্নাতি রমণীগণ হচ্ছে স্বামীর প্রতি প্রেম নিবেদনকারিণী এবং অধিক সন্তান প্রসবকারিণী। তার আনুগত্যের প্রকাশ হচ্ছে সে রাগান্বিত হলে বা তার সাথে খারাপ আচরণ করা হলে বা স্বামী তার প্রতি রাগান্বিত হলে স্বামীর কাছে গিয়ে বলে, এই আমার হাত আপনার হাতে সঁপে দিলাম, আপনি সন্তুষ্ট না হওয়া পর্যন্ত আমি চোখের পলক ফেলব না, অর্থাৎ আমি কোনো আরাম নিব না, কোনো আনন্দ বিনোদন করব না, যতক্ষণ আপনি আমার প্রতি খুশি না হন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, হে আল্লাহর রাসূল, কোন শ্রেণীর নারী সর্বোত্তম? তিনি বলেন, তার পরিচয় হচ্ছে তুমি তার দিকে চাইলে সে তোমাকে আনন্দিত করবে, কোনো নির্দেশ দিলে তা বাস্তবায়ন করবে, তার নিজের ব্যাপারে এবং স্বামীর সম্পদের ব্যাপারে স্বামী পছন্দ করেন না এমন কাজ করে তার বিরোধিতা করবে না, তার নিজের ব্যাপারে এবং স্বামীর সম্পদের ব্যাপারে স্বামী পছন্দ করে না এমন কাজ করে তার বিরোধিতা করবে না। অন্য বর্ণনায় এসেছে, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বললেন, আমি কি তোমাকে মানুষের আকর্ষণীয় শ্রেষ্ঠ গুপ্তধন সম্পর্কে বলে দেব না? তা হচ্ছে নেক রমণী। স্বামী তার দিকে তাকালে সে তাকে আনন্দিত করে দেয়, কোনো আদেশ করলে তা পালন করে এবং বাড়িতে না থাকলে তার ইজ্জত আবরু রক্ষা করে। ওহে মুসলিম বোন, নিজের প্রতি লক্ষ্য করুন। উক্ত গুণাবলীকে আপনার চরিত্রে সমাবেশ ঘটাতে পেরেছেন? আপনি কোথায়? আপনার কি উচিত নয় পালনকর্তার সন্তুষ্টির পথ অনুসন্ধান করা, দুনিয়া আখিরাতে সুখের জীবন গঠন করার জন্য স্বামী সন্তানের খেদমত করা ও আনন্দময় সংসার গড়তে সচেষ্ট হওয়া?